হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়াল আমরা শিখব গুগল ক্লাসরুমের অধীনে আমরা কিভাবে কোনো টিউটোরিয়াল অথবা কোনো ভিডিও ছাত্রছাত্রীদের জন্য আপলোড করতে পারি। আমরা এই কাজের জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপরে অ্যাড্রেস বারে আমরা লিখে দিতে পারি classroom.google.com। এরপর এন্টার দিয়ে দেব, অথবা একই কাজ এখান থেকে করা যায়। দেখুন এখানে আমরা যে ডট বাটনগুলো আছে সেটা ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো ক্লাসরুম। সেই ক্লাসরুমে ক্লিক করে আমরা ঢুকতে পারি। আমরা এখানে ক্লিক করে ঢুকে পড়লাম। দেখুন এইখানে যেই অপশনটি এসেছে, এখানে কোনো ক্লাস ওয়ার্ক আমরা মূলত খুঁজে পাচ্ছি না, কারণ এই আইডির অধীনে কোনো ক্লাস ওয়ার্ক নেই। আমরা আইডি পাল্টিয়ে নিলাম, এখন পুরনো আইডিটি বন্ধ করে দিলাম। দেখুন এই নতুন আইডির অধীনে আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে। আমার ডিজায়ার্ড ক্লাসটি এই যে এখানে খুঁজে পেয়েছি, আমরা এটাতে ক্লিক করলাম। ব্যাস আমাদের ক্লাস ওয়ার্কে ঢুকে পড়লো। এখানে 4টা অপশন আছে: স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপুল, গ্রেড। আমরা যেই কাজটি করব সেটা হলো যে এখানে দেখব যে স্ট্রিমের অধীনে দেখুন নোটিশ, অ্যাসাইনমেন্ট অথবা আপলোডেড ক্লাস সবগুলোই এখানে থাকে, স্ট্রিমের অধীনে থাকে, যেটা খুঁজে পাওয়াটা অর্থাৎ যে কোনো তথ্য এখানে খুঁজে পাওয়া টাফ। আমরা করব কি, ক্লাস ওয়ার্কের অধীনে আমরা ভিডিওটি আপলোড করব। দেখুন এখানে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে বিভিন্ন ডেট ওয়াইজ। দেখুন এখানে একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে, আবার এদিকে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে 1, 2, 3 এই উপরের দিকে ভিডিওগুলো আপলোড করা আছে। অর্থাৎ ক্লাস ওয়ার্কের অধীনে আমরা ভিডিওগুলোকে আপলোড করব। এখন কিভাবে কোনো একটা ক্লাসের নতুন ভিডিওকে ছাত্রছাত্রীদের জন্য আপলোড করে দেওয়া যায়, তাহলে সেটার জন্য আমরা এই প্লাস সাইন অথবা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নানান অপশন আছে। আমরা এখানে ম্যাটেরিয়ালে ক্লিক করব। ম্যাটেরিয়ালে ক্লিক করে নেই। দেখুন এরপরে যে অপশনটা আসবে সেটা হলো টাইটেল। এখানে আমরা টাইটেল দিয়ে দেবো, অর্থাৎ কোন টপিকের উপর ক্লাস নিয়েছি সেটা। আমরা কমপ্লিটিং সেন্টেন্সেস 4 নম্বর ক্লাস নিয়েছি, সেই টাইটেলটা দিয়ে দিলাম। আর এই টাইটেলের অধীনে একটা ভিডিও অথবা কোনো ক্লাস ওয়ার্ক অথবা কোনো ম্যাটেরিয়ালস অ্যাটাচ করে দিতে হবে। কিভাবে অ্যাটাচ করব, দেখুন নিচে এখানে আছে অ্যাডের অধীনে আছে গুগল ড্রাইভ, লিঙ্ক, ফাইল, ইউটিউব। কোথা থেকে আমি ক্লাসটা আপলোড করব অথবা কোনো ম্যাটেরিয়াল আপলোড করব। আচ্ছা, তার মানে আমরা ফাইলে ক্লিক করতে পারি অথবা গুগল ড্রাইভেও ক্লিক করতে পারি। আর গুগল ড্রাইভে তো সবগুলো রেকর্ড ওখানে জমা আছে, সেখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি। আমরা এখানে ফাইলে ক্লিক করলেও পারি। ফাইলে ক্লিক করলেও সেই গুগল ড্রাইভেই চলে যাবে। দেখুন আমরা ফাইলে ক্লিক করলাম। দেখুন আমরা ফাইলে ক্লিক করার পরে যে অপশনটি এসেছে, যে আমরা রিসেন্ট ফাইল, আপলোড ফাইল, মাই ড্রাইভ, স্টার্ট, আবার এদিকে ব্রাউজার আছে। আমরা এখানে মাই ড্রাইভে ক্লিক করলাম। মাই ড্রাইভে ক্লিক করলে যে ড্রাইভে আমার ফাইলগুলো রেকর্ডিং রয়েছে সেইগুলো, অর্থাৎ মিট রেকর্ডিংস, এখানে ফাইলগুলো জমা থাকে। এখানে আমি ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমার ফাইলগুলো আছে। যদি এখানে খুঁজে না পাই তাহলে এটার অপশনে আপনি ক্লিক করতে পারেন, যেটা থেকে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। দেখুন এখানে সব ফাইলগুলো এসেছে, অর্থাৎ কোন কোন ক্লাসগুলো আমি কত তারিখে কিভাবে রেকর্ড করেছি, কী কী তথ্য আছে সেগুলো। আর যদি না হয় তাহলে আপনি এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিতে পারেন, অথবা বিগত বেশ কিছু দিনের তথ্য আপনি দেখতে পারেন। যেমন এখানে প্রথমে আমার ফাইলটি এসে গেছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার ফলে। দেখুন এখানে আমি সিলেক্ট করলাম। এরপরে আমি আমার সিলেক্টেড ফাইলটিকে আমি কি করব, ইনসার্ট বাটনে এখানে ক্লিক করে দেব। তাহলে এটি অ্যাটাচড হয়ে যাবে আমার ওই কমপ্লিটিং সেন্টেন্স 4-এর অধীনে। হ্যাঁ দেখুন এটা ফাইল অ্যাটাচড হয়ে গেছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স 4 নম্বর ক্লাসের অধীনে। এবার যে কাজটি করতে হবে, আমাকে পোস্ট করে দিতে হবে। তবে আপনি পোস্ট না করে ইচ্ছে করলে এখানে ড্রপ ডাউন যে বাটনটি আছে দেখুন পোস্ট বাটনের পাশে, সেখানে ক্লিক করলে দেখতে পাবেন 4টে অপশন: পোস্ট, তারপর শিডিউল, তারপর সেভ ড্রাফট, তারপর ডিসকার্ড ড্রাফট। পোস্টে সরাসরি পোস্ট করতে পারবেন, শিডিউল আপনি করে রাখতে পারবেন, ড্রাফট হিসেবে সেভ করতে পারবেন, আবার ইচ্ছে করলে বাদও দিতে পারবেন। আমি এখন এখান থেকে সরাসরি পোস্ট করে দিব। তাহলে আমি পোস্ট বাটনে ক্লিক করলাম, ব্যাস সেটি পোস্ট হয়ে গেল। দেখুন এখানে লেখা আছে ম্যাটেরিয়াল ক্রিয়েটেড, অর্থাৎ পোস্ট হয়ে গেছে। এখন দেখুন এখানে 4 নম্বর ক্লাস, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের উপরে 4 নম্বর ক্লাস, এবং ক্লাসটি যথার্থভাবে আপলোডেড হয়ে গিয়েছে। এখন কমপ্লিটিং সেন্টেন্স 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস এবং 4 নম্বর ক্লাস এইভাবে যথারীতি আপলোড হয়ে গেছে। আমরা 4 নম্বর ক্লাসটি আজকে আপলোড করলাম। দেখুন এইভাবে আমরা কোনো ম্যাটেরিয়ালস সরাসরি গুগল ক্লাসরুমের অধীনে ক্লাস ওয়ার্ক ট্যাবের আন্ডারে আমরা আপলোড করে দিতে পারি। আমরা যত কিছুই ক্লাস ওয়ার্কের অধীনে আপলোড করব বা অন্য কোথাও আপলোড করব, সবগুলোই স্ট্রিমের অধীনেও চলে আসবে। দেখুন আমরা স্ট্রিমে ক্লিক করলাম, দেখুন এখানেও সবগুলো চলে আসছে।
কমপ্লিটিং সেন্টেন্স 3 নম্বর ক্লাস, আর এই 4 নম্বর ক্লাসটি আজকে আমরা আপলোড করলাম। দেখুন সেটা এখানে চলে এসেছে। এই হলো তাহলে আমাদের কাজ, অর্থাৎ আমরা এখানে শিখে নিলাম যে কিভাবে ছাত্রছাত্রীদের জন্য রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করা যায়। আর এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।